ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা একটা বড় অনেকদিন পরে আবার শুরু করলাম। একটু লম্বা গ্যাপ গেল। তো যাই হোক, অনেকদিন পরে শুরু করাতে হয়তো অ্যাটেন্ডেন্সও একটু কম। অসুবিধা নাই, যে কয়জন হয় আমরা আলাপ করি। তো আমরা সূরা ফাতিহা আহ, একটু তাদাব্বুর করতে চাচ্ছিলাম। আমরা এটা সবাই জানি, পাঠ জানার মধ্যেও যদি সবই জানি তাও একটু কি হবে, যে রিপিটেশন হবে বা পুনরাবৃত্তি হবে, নিজের একটু আরো চর্চা হবে। আর যদি এমন হয় যে না, অনেক কিছু জানি না, তাহলে তো সেটা হলোই, তাহলে জানা হবে। তো আমরা প্রথমে শুরু করি যে সূরা, এটা 1 নম্বর সূরা। আমরা সবাই জানি 114টা সূরা, 1 নম্বর সূরা। তো এই সূরাটাই কি প্রথম নাজিল হয়েছিল? বিষয়টা আবার এভাবেও না, আবার ঠিক কিভাবে, যে প্রথম নাজিল হয়েছিল কি সূরা আল আলাক, তাই তো? ওখানে প্রথম 5টা আয়াত, তাই না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাই তো? ওইটা এখানে 5টা আয়াত নাজিল হয়েছিল। তারপর কি নাজিল হয়েছিল সবাই জানেন কি? সূরা, কোন সূরার কোন আয়াত মনে আছে? সূরা মুদ্দাসসির, তাই তো? ওইটার 5টা, আরেক বর্ণনায় 7টা, যেভাবেই বলেন, ওই আয়াতগুলা নাজিল হয়েছিল। তাহলে কি হচ্ছে, তারপরে কিছুদিন গ্যাপ ছিল, এরকম ছিল। তাহলে কি হচ্ছে, যে প্রথমে যে সূরার 5টা আয়াত নাজিল হলো, সে পুরা সূরাটা নাজিল হয়নি। তারপরে আবার যে আর কিছু আয়াত নাজিল হলো, সেটাও পুরা সূরাটা নাজিল হয়নি। তো এরকম অল্প অল্প করে বিভিন্ন সূরার অংশবিশেষ নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ একটা সূরা যেটা নাজিল হয়েছে, সেটা হচ্ছে সূরা আল ফাতিহা। তার মানে কি, সূরা আল ফাতিহা হচ্ছে কোরআন মাজিদের সম্পূর্ণ সূরা নাজিল হওয়ার ক্ষেত্রে প্রথম সূরা। ঠিক আছে? কিন্তু যদি বলি যে কোন আয়াত আগে নাজিল হয়েছে, তাহলে কি সূরা আল আলাক। আর যদি বলি কোন সূরা পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, তাহলে সেটা কি সূরা আল ফাতিহা। এটা বোধহয় সবাই জানেন নাকি? ওকে, এখন আসি এই সূরাটা, নামটা একটু সিম্পলি আমরা বুঝি যে সূরা, সূরা, সূরাতুল ফাতিহা। আমি এখানে কি হয়েছে, জের জবর এগুলা দেই নাই। তো এটাকে দিতে পারবো? দেখেন তো, খেয়াল করেন তো, দেয়া যায় কিনা। সূরা, সিনের পরে ওয়া আছে। তো কোনো একটার পরে ওয়া থাকলে ওয়ার আগেরটা অবশ্যই পেশ হয়ে যায়। ঠিক আছে? ওয়ার আগে কি হয়ে যায়? পেশ হয়ে যায়। পেন কাজ করছে না। আচ্ছা, পেশ হয়ে যায়। তাহলে কি, সূরার পরে কি হচ্ছে? সূরা, এই যে সু, একটা আহ হরফের পরে যদি দেখেন ওয়া আসছে, তো তার আগেরটা নর্মালি পেশ লাগাই দিবেন। এক্সেপশন আছে, বাট এটা হচ্ছে জেনারেল কেস। ঠিক আছে? তাহলে কি, একটা হরফের পরে যদি ওয়া আসে, পেশ লাগাই দিবেন। যদি ইয়া থাকতো তাহলে কি লাগাই দিতেন? কাসরা, জের লাগাই দিতেন। যদি আলিফ থাকতো তাহলে কি লাগাই দিতেন? জবর লাগাই দিতেন। তাহলে কি হতো? সা হতো, তাই না? এখানে যেহেতু সিনের পরে ওয়া আছে, সো সু, সু হচ্ছে। তারপরে কি হবে, এগুলা বিভিন্ন রুল আছে, সবগুলা এখন এভাবে বলে পারা যাবে না। সুরা এখন কি হবে, তু হবে নাকি তা হবে না তি হবে? তো যখন কিছুই থাকবে, ইন জেনারেল কেস প্রথমে পেশ দিয়ে শুরু করবে, সুরা তু, সুরা তু। সুরা তুন তো হতে পারতো, তাই না? তো তু কেন হলো একটু পরে বুঝতে পারবেন। যখন আমরা ইদাফা হয়, ইদাফার ক্ষেত্রে কি হয়? লাইট হয়। মনে আছে সবার, ইদাফা হইতে গেলে কি হয়? লাইট হয়। এই জন্য সূরা তুন না হয়ে কি হলো? সূরা তু হলো।
এখন এটা যে ইদাফা হবে আমি বুঝবো কিভাবে? তো এটা পরে দুইটার দেখবেন কম্বিনেশনে এটা কি ইদাফা পন্টিংটা আসে কিনা, যদি আসে তাহলে এটা লাইট হবে, এই জন্য তখন সুরাতুন হবে না, সুরাতু হবে। তাহলে সুরাতু, সুরাতু, তারপরে কি লামকে ধরতে হবে, সুরাতুল, তারপরে কি হবে, ফার উপরে কি হবে বলেন, একটু আগে বলছি, সুরাতুল, বলেন আমার সাথে যোগ দেন। সুরাত, জবর জবর জবর। হবে। হ্যাঁ, কেন জবর হবে? ফার এক পরে আলিফ টানা। একটা আলিফ আছে, যদি ওয়া থাকতো পেশ হতো তাই না, যদি ইয়া থাকতো ফার পরে তাহলে কি জের হতো। তো এটা হচ্ছে জেনারেল কেস, যদি এক্সেপশন হতে পারে বিভিন্ন সেন্সে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একদম জেনারেল কেস। তাহলে সুরাতুল ফা, তারপরে কি, তারপরে আপনি এমনি কিছু জিনিস আছে আপনার মনে চলে আসবে, আর কিছু আছে সরফের সেন্সের কারণে তখন এটা হবে, কেন হবে একটু বুঝতে পারবেন। ফাতি হা, তারপরে কি হবে বলেন, ফাতিহা, তুন, ফাতিহা তু, কেন না, ভালো করে তু একটু ও গ্রামার। আল, আল আছে। না, আলের কারণে তু হলেও তু হবে না, কি হবে বলেন, কাসরা হবে, কেন হবে, মানে জের হবে, কেন হবে, ফাতিহাতি হবে, কেন হবে, ও আল সূরাতুল ফাতিহাতি। ও এটা ভাইয়া ইয়ার কারণে, ওই যে ইয়ে ইদাফা, ইদাফা, ইদাফাতে। মুদাফিলাহি সবসময় মানে কি হয়, মাজরুর হয়, মাজরুর। মাজরুর হয়, ঠিক আছে না? তাহলে সুরাতুল ফাতিহাতি, তাই না? তাহলে এখন আমি এখানে কিভাবে কেন ফাতিহাতি হলো, সেটার কারণ হচ্ছে যে মুদফ মুদফিলাহি, তাহলে মুদফিলাহি সবসময় কি মাজরুর হয়, এবং মাজরুর হয়। আচ্ছা, আর সুরাতুটা কেন হলো, সুরাতুন কেন হয় নাই, ওটা মুদফ, মুদফটা লাইট ফর্মে হয়, ঠিক আছে, বোঝা গেছে ভাই? আচ্ছা, তবে সবকিছু হয়তো বোঝা যায় নাই, যেমন আহ হ্যাঁ, তাহলে সবকিছু হয়তো বোঝা যায় নাই, কি বোঝা যায় নাই, যেমন তাহলে কি বোঝা যায় না, এই যে হাতি হাতি, এখানে তি হা, এটা এখানে জের হা, এগুলো আমরা এখন, আমরা আসলে এই টপিক পড়তেছি না, বাস আসলো তাই একটু বলছি। তো পেনটা কাজ করছে না কেন? আচ্ছা, আমরা কি জানি ফাতিহা অর্থটা কি, ফাতিহা, ঠিক আছে, ফাতিহা শব্দের অর্থ কি, কে বলবেন বলেন, যোগ দিয়ে আমার সাথে, কোনো অসুবিধা নাই, ভুল হোক শুদ্ধ হোক বলেন। সূরা অর্থ কি, প্রথমে আসে সূরা, মনে আছে একদিন মনে হয় বলছিলাম, সূরা, সূরা অর্থটা কি, সূরা অর্থ কি, সূরা অর্থ অনেকগুলো অর্থ নেয়, আপনি অনেকগুলো অর্থ পাবেন, উঁচু স্থান, প্রাচীর, সীমানা প্রাচীর, এরকম অর্থ পাবেন। আবার অর্থ আছে চ্যাপ্টার, পার্ট, অংশ, ঠিক আছে, অংশ বা পার্ট। তো অনেকগুলা অর্থ নেয়, আপনি এখানে স্বাভাবিকভাবে সূরা অর্থ আপনি বলতে পারবেন অংশ বা পার্ট, ঠিক আছে, একটা বিশেষ অংশ বা উঁচু স্থান, এটাও এখানে নিতে পারে। তাহলে সূরা অর্থ কি হচ্ছে, একটা অংশ বা পার্ট। কোন পার্টটা? ফাতিহা পার্টটা, ফাতিহার পার্টটা। এখন আসে ফাতিহা অর্থ কি, ফাতিহা কোন রুট লেটার থেকে আসছে, ফা তাহা, ফা তা হা, ঠিক আছে, ফাতাহা, ফাতাহা অর্থ কি, খোলা ভাইয়া খোলা, নাকি? ওপেন করা, তাই না, খোলা, সে খুলেছিল। আবার অনেকগুলো অর্থ নিতে পারে, একটা অর্থ সে আরম্ভ করেছিল, সে শুরু করেছিল, শুরু করেছিল, খুলেছিল, ঠিক আছে, এই টাইপের অর্থগুলা নিবে, যখন যেটা যেখানে খাটানো যায়। তাহলে এখানে আমি যদি নেই শুরু করা বা সে আরম্ভ করেছিল, তাহলে এটা হচ্ছে মাদি, মাদি, তাহলে মুদারিটা কি হবে, ফাতাহা, বলেন, ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু। ইয়াফতাহু, ইয়াফতাহু, মাশাআল্লাহ, ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু, তাহলে ইয়াফতাহু, ইয়াফ আমদের। হয়েছে, ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু।
তাহলে ফাতাহা মাদি, ইয়াফতাহু মুদারি। আচ্ছা, এখন মাজদার কি হবে? ফাতহান ফাতহুন বা ফাতহান ফাতহুন। আর ইসম ফাইল কি হবে? মুফতিহান ফাতিহান, ফাতিহান। মুফতাহান সেটা হচ্ছে মাফুল হয়। তো এখানে আসবে কি? ফাতিহান, ফাতিহান। ঠিক আছে, ফাতিহুন। ঠিক আছে, ফাতিহুন। ওকে, তাহলে ফাতিহুন অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? ফাতিহুন, ফাতাহা অর্থ কি? সে খুলেছিল। ইয়াফতাহু অর্থ কি? সে খুলে বা খুলবে। ফাতহুন অর্থ কি? খোলা, টু ওপেনিং। আচ্ছা, ফাতিহুন ইসম ফাইল, মানে যে খোলে। বুঝছেন কিনা? মানে আরম্ভকারী, তাই তো? কি হবে বলেন? ফাতিহুন অর্থ, আমার সাথে যোগ দেন। ফাতিহুন অর্থ মানে কি? যে খোলে, যে শুরু করে। নাউন। আরম্ভকারী, শুরুকারী, মানে যে শুরু করে। হ্যাঁ, যে মানে দরজা খোলা ফাতাহা তো। তো ফাতিহুন মানে যে ওই দরজাটা খুললো। ঠিক আছে, তাহলে ফাতিহুন অর্থ কি হচ্ছে? যে খোলে আর কি, ওই ব্যক্তিটা, ওই লোকটা, ফাতিহুন। তাহলে এখন আমি এইটাকে ফাতিহুন, এটাকে যদি ফেমিনিন করেন তাহলে কি হবে? ফাতিহাতুন, তাই তো? ফাতিহাতুন। বোঝা গেছে কিনা? আমি এটাকে মুছি না। ফাতি, তেলটা কাজ করছে। ফাতিহাতুন। ঠিক আছে, ঠিক আছে। ফাতিহা তু, ফাতিহাতুন। ঠিক আছে, তাহলে ফাতিহাতুন অর্থ কি হচ্ছে? আপনাদের স্পিকার গুলো একটু অফ রাখুন। তাহলে স্পিকার গুলা অফ রাখছেন, ঠিক আছে। ফাতিহাতুন অর্থ কি হচ্ছে? যে ওইটা হচ্ছে ফেমিনিন করা হলো, তাই তো? প্রথমে ছিল কি? ফাতিহুন। তো ফাতিহাতুন কি হচ্ছে? ওটাকে ওই যে মুসলিমুন, মুসলিমাতুন। ঠিক আছে, তাহলে ফাতিহুন, ফাতিহাতুন। বুঝা গেছে? তো এটা ফেমিনিন করা হলো। জাস্ট কেন ফেমিনিন করলাম? কারণ এই সূরাতুর সাথে মিলানোর জন্য। ঠিক আছে, এই যে সূরাতুর সাথে মিলানোর জন্য, যেহেতু সূরাতু ওটা গোলতা আছে, এটার সাথে মিলানোর জন্য। তাহলে এখন এটাকে যদি আমি ইয়ে লাগাই, আলিফ লাম লাগাই, কি হচ্ছে? আলিফ লাম লাগাইলে কি হবে বলেন? আল ফাতিহাতু। আল ফাতিহা, আল ফাতিহা তু। তু। আর সূরাতুর কারণে ইদাফা বন্ডিং এর জন্য তখন কাসরানি ছিল, এই তো? তাহলে এখন বলেন সূরাতুল ফাতিহা, তো এখন অর্থ বলেন। সূরাতুল ফাতিহা, তো ফাতিহাতুর অর্থ তো পাইলেন নাকি? কি? আরম্ভকারী সূরা। আরম্ভকারী সূরা। ওকে, আরম্ভকারী সূরা বা সূচনাকারী সূরা, তাই তো? সূচনাকারী, তাই তো? বা ভূমিকাকারী আর কি, যেভাবে বলে। আমি খুব ভালো বাংলা বলতে পারছি না, বাট আরম্ভকারী আর কি। হ্যাঁ, আরম্ভ বা সূচনা বা ভূমিকা সূরা, এরকম করে বলতে পারে। তাহলে তাহলে কি আরম্ভ করতেছে? সূরা ফাতিহা কি আরম্ভ করতেছে? কোরআনকে আরম্ভ করতেছে। কোরআন, কি আরম্ভ? কোরআনকে। জি। হ্যাঁ, কোরআনকে আরম্ভ করতেছে। আবার আরেকটা অর্থ আসতে পারে, আপনি যখন সলাৎ পড়েন, সূরা পড়া কি দিয়ে শুরু করেন? ফাতিহা দিয়ে শুরু করেন, তারপর অন্য হ্যাঁ, একটা সূরা ফাতিহা। পড়েন। জি। তাহলে সলাৎ শুরুকারী, এইটাও হতে পারে। তাহলে তাফসীরকারকরা কি বলছে? সূরাতুল ফাতিহা মানে কি? আরম্ভকারীর সূরা বা সূচনা সূরা বা বিগিনিং, টু বিগিনিং সূরা, এরকম। তো সেটা কিসের বিগিনিং? কিতাবের বিগিনিং। সেটা কিসের বিগিনিং? সলাতের বিগিনিং, সলাত শুরুকারী, কিতাব শুরুকারী। এ পর্যন্ত সবাই বুঝছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। জি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাকে একটু নতুন লাগছে না আগেই জানতেন বলেন? আমার মনে হয় সবাই জানতেন, জাস্ট ফাতাহা, না, আপনি ইয়াফতাহু। আপনি আপনি এরকম একটা ভূমিকা একসময় দিছিলেন ভাইয়া। আচ্ছা, দিছিলাম। এটা কি পড়াইছিলাম কখনো? আচ্ছা, যাই হোক আর কি। না, পড়ার নাই, বাট একটু কোথাও একটা আলোচনা হয়েছে আমার মনে আচ্ছা, পড়ে। আচ্ছা, দেওয়ার পরে মনে পড়ছে নাকি? মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন যে এই সূরাটা
এই সূরাটা কোথায় নাজিল হয়েছিল। ঠিক আছে, তো আমরা কি কি পড়বো এখানে, আমরা একটু পড়ার চেষ্টা করব। এই সূরা যখন আমরা পড়তেছি, এই সূরা আমরা কি কি পড়বো এখানে, এই সূরাটার কখন অবতরণ হয়েছিল সেটা আমরা কিছুটা আলাপ করছি, আর একটু আলাপ করব। তারপরে এই সূরার কি কি আর কি নাম, এই নাম একটা নাম তো জানলাম, সূরা আল ফাতিহা, তাই না? তো আর কোনো নাম আছে কিনা, সেই নামগুলা আরো কোনো নাম ইউজ করা হয়েছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কোনো নামে ডাকছে কিনা এই সূরাকে, কোরআনে আর কোনো নাম আছে কিনা এটা। তো সেইটা নিয়ে একটু আলাপ করব, এবং একই সাথে সূরার গুরুত্ব এবং ফজিলত, এই সূরাতে কতটুকু গুরুত্বপূর্ণ, অন্যান্য সূরাও গুরুত্বপূর্ণ, এই সূরাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করব। এবং এই সূরাটার ফজিলত কি, আমরা এইটা পড়লে বা ভালো করে তাদাব্বুর করলে কি আমাদের আহ আহ ফায়দা আসবে, সেটা একটু আলোচনা করব। তারপরে আলোচনা করব যে কোনো সূরা শুরু করার সময় আমাদের কি করতে হয়, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, আউযুবিল্লাহ বলতে হয়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলতে হয়। তো সেইটা নিয়ে আলোচনা করব, সেটার কি একটু ডিটেলস আলোচনা করব, আল্লাহ কোথায় বলছে, কেন বলছে, কিভাবে বলছে, আর কোনো ফায়দা আছে কিনা আউযুবিল্লাহ পড়াতে। তো সেগুলা নিয়ে আমরা বিভিন্ন হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব একটা সূরা শুরুর পূর্বে সাহায্য প্রার্থনা করতে হয়, দ্যাট মিনস বিসমিল্লাহ বলতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। তো সেইটা বিষয়ে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব ডিটেলস। তারপরে আমরা ফাইনালি কি সূরাটা বিশ্লেষণ করব এবং এর মর্মার্থটা অনুধাবন করার চেষ্টা করব। তো এখন অনেকগুলো টপিকস, বাট হয়তো আজকে তো শেষ হবেই না, সময় লাগবে, 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, 4 দিনও লেগে যেতে পারে। লাগুক, আমাদের তো কোনো তাড়া নাই, তাই না? তো সূরা ফাতিহাটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই বুঝতে পারি, জানি, সামনে বুঝবো। এই জন্য আমরা ধীরে সুস্থে একটু আলোচনা করব, যতটুকু হয় 10:30টার মধ্যে শেষ করে ফেলবো। তারপরে আবার সামনের হয়তো রবিবারে এরকম পরপর 3টা বা 4টা ক্লাসে আমরা শেষ করব। প্রয়োজনে একটা শেষ করে আবার হয়তো কিছুদিন গ্যাপ দিতে পারি, আপনারা যদি বলেন কন্টিনিউয়াসলি করতে পারি। সেটা পরে একটা সূরা শেষ করব যখন, পড়বো যখন, তখন হয়তো কন্টিনিউয়াসলি পড়বো, এই আরকি। তারপর এটা শেষ হয়ে গেলে তখন আবার ব্রেক নিতে পারি, আপনারা সবাই চাইলে। এভাবে হয়তো সামনে আমরা আগাতে পারি। তো যাই হোক আরকি, আমরা এখন সূরা অবতরণের সময়কালটা একটু বুঝবো। তো এখানে আমি একটা আয়াত নিয়ে আসছি, দেখেন। এটা হচ্ছে সূরা আল হিজর, 15 নম্বর সূরা, হ্যাঁ? সূরা আল হিজর 15 নম্বর সূরার আয়াত নম্বর হচ্ছে 87। জাস্ট হুবহু আমি কপি করে রাখছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ঠিক আছে? ওয়ালাকাদ মানে কি, আল্লাহ বলছে অবশ্যই আতাইনাকা তোমাকে আমি দিয়েছি। কাকে দিয়েছি? আল্লাহকে। আল্লাহ কাকে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে অবশ্যই সার্টেনলি আমি তোমাকে দিয়েছি। কি দিয়েছি? সাবআম মিনাল মাসানি। সাবআ, সাবআ অর্থ কি কে জানেন বলেন? 7, তাই তো? 7, হ্যাঁ, 7টা কি দিয়েছি? মিনাল মাসানি। বলছে মাসানি অর্থ কি? রিপিটেডলি যেটা পড়া হয়, মাসানি। যেটা বারবার পড়া হয়। বলছে বারবার পড়া হয় এরকম একটা জিনিস, বারবার ঘটে এরকম একটা জিনিস, সেরকম একটা 7টা জিনিস তোমাকে দিয়েছি। তো 7টা কি জিনিস? এখানে একটা আপনি শব্দ নিয়ে আসবেন, 7টা আয়াত। তাহলে আল্লাহ বলতেছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমাকে 7টা বারবার পঠিতব্য জিনিস দিয়েছি। তো 7টা আয়াত বারবার কি জিনিস সেটা? সেটা বিভিন্ন হাদিস এবং কোরআনের অন্যান্য বর্ণনা থেকে বা বিভিন্ন ইঙ্গিত থেকে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে সূরা ফাতিহার 7 আয়াত। ঠিক আছে? তাহলে কি আল্লাহ অন্য সূরাতে বলছে, সূরা আল হিজরে বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, তোমাকে 7 আয়াত, বারবার পঠিতব্য 7 আয়াত আমি দিয়েছি। এবং সেটা কি বলছে? ওয়াল কুরআন আল আজিম, এবং মহান কোরআন দিয়েছি। ঠিক আছে? সো এখান থেকে বোঝা যাচ্ছে কি যে অন্য সূরাতে বলছে যে ৭ আয়াত বিশিষ্ট সূরা দিয়েছে। এখন সেই সূরাটাই হচ্ছে সূরা ফাতিহা। তো এখন এই আয়াতটা নাজিল হইছিল মক্কাতে। মানে এই সূরাটা, সূরা আল হিজর, এটা কি মাক্কি সূরা। ফাতিহা বলছিলাম, কি বলছি? সূরা আল হিজর। এই হিজর সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। এবং সেই সূরাতে বলছে যে আমি তোমাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি।
দিয়ে ফেলেছি, তাই না, তোমাকে দিয়েছি। তাহলে ওই সূরাটা যদি মক্কায় অবতীর্ণ হয়, তাহলে যেটা দেওয়া হয়ে গেছে সেটা কোথায় অবতীর্ণ হয়েছে? তখনও তো মদিনায় যায় নাই। সো সূরা ফাতিহাটা কি দাঁড়াচ্ছে? মাক্কি সূরা। ঠিক আছে। কেউ কেউ বলে থাকে যে এটা মাদানী সূরা, অনেক তাফসীরকারক থেকে আসছে, অনেক মুহাদ্দিস থেকে আসছে। তো তাদের ওই কথাটা নেওয়া যেতে পারে এই সেন্সে যে এই সূরা ফাতিহা দুইবার নাজিল হয়েছে, এবং সেটা হাদিস দিয়ে কিছু ইঙ্গিত আছে যে দুইবার নাজিল হওয়ার বিষয়। তো যাই হোক, এটা বেসিক্যালি এটা মাক্কি সূরা, যদিও মতবিরোধ থাকলেও সেটা যদি কেউ মদিনায় বলে থাকে তাহলে সেটা দুইবার নাজিল হয়েছে, একবার মক্কাতে একবার মদিনাতে। তো এটা এখান থেকে বোঝা গেল যে 7 আয়াত বিশিষ্ট, যেটা বারবার পঠিত। বারবার পঠিত কিভাবে বুঝলাম? অন্য সূরাও তো বারবার পড়া হয়, বাট এইটা বারবার কেন বলা হচ্ছে? সলাতে আমরা প্রতি রাকাতে পড়তেছি, সেই সেন্সে এটা হচ্ছে বারবার পঠিত মাসানি। ঠিক আছে, মাসানি। তো সাবআন মিনাল মাসানি, এই যে বারবার পঠিতব্য সূরা, এবং সেটাকে বলা হচ্ছে মহান কোরআন। আচ্ছা, এরপরে আমরা বুঝলাম এটা মাক্কি সূরা, এবং সেই সূরার অনেকগুলা নাম আছে। নামগুলা বিভিন্ন হাদিস থেকে আসছে, কোরআনের এই আয়াত থেকেও আসছে। তো নামগুলো আমরা একবার বলে চলে যাই, পরে ডিটেলস হয়তো পরে আলাপ করা যাবে। প্রথমটা কি? ফাতিহা। ফাতিহা যে আরম্ভকারী, এটাই একটা নাম, সূরা ফাতিহা। এখানে দেখছেন আমি কিন্তু বেসিক্যালি কি দিছি, লাস্টে পেশ দিছি। কেন পেশ দিছি বলেন তো? কে বলবেন, বলেন। সূরাতুল ফাতিহাতি ওখানে দিছিলাম কাসরা দিছিলাম, এখানে কেন পেশ দিলাম বলেন তো? কেউ বলবেন? নির্দিষ্ট করার জন্য। শব্দের শেষে এই জন্য নাকি? আল ফাতিহা তো আল এটা ফাতিহা। তো কেন মানে আমি কাসরা দিলাম না? কারণ এটা তো হচ্ছে আপনার ওই যে বচন আর কি, ওই যে আপনার প্রথমটা যেটা মারফু। কেন মারফু হলো এটা? মারফু। আমি তো সূরাতুল ফাতিহাতি দিছিলাম, ওখানে কাসরা দিছিলাম, এখানে কাসরা কেন দিলাম না? ওই ওইখানে তো মাজরুর ছিল, মানে মানে গ্রামারের কারণে এখানে তো হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেটা এখানে গ্রামারের এরকমই। কারণে। হ্যাঁ 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 জি হ্যাঁ, ঠিকই আছে, একটু গুছায় বলতে পারলেই হতো আর কি। আপনার সেন্স জি ঠিক আছে। মানে এই জি বিষয়টা হলো কি, তখন তো আর সূরা শব্দটা ছিল, তো জি সূরার জি সাথে কারণে আমার ইদাফা গঠনের জন্য এখানে কাসরা দিছিলাম, রাইট? তো এখন তো আমার সূরা শব্দটা নাই, এখানে আমি দেই নাই সূরাটা। সূরাটা যদি না দেই তাহলে বেসিক ফর্মটা কি হয়? অলওয়েজ বেসিক ফর্মটা কি হয়? অলওয়েজ মারফু হবে। মারফু মারফু। মারফু বেসিক ফর্মটা কি হয়? মারফু হয়। যদি মারফু না হয়ে অন্য কিছু হইতো তাহলে অবশ্যই ও প্রথমে অন্য কিছু মিন করতো। তো যখন জাস্ট সূরা আল ফাতিহা, আমি কি বলছি? আরম্ভকারী, আরম্ভকারী, হ্যাঁ, শুরুকারী, তাহলে কি হচ্ছে? বেসিক ফর্মটা কি হচ্ছে? মারফু নিবে। তাহলে কোনো একটা ওয়ার্ড যদি দেখেন, এখন আমি এখানে যদি লাস্টে পেশটা না দিতাম, আমি কি ধরে নিতাম? পেশ হবে। কেন পেশ হবে? বেসিক ফর্ম পেশ হবে। বুঝছেন কথা? তো এইভাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারবেন আর একটু ঘাটি দেখি, যে এখানে ফার পরে আলিফ কেন হইলো বলেন তো? আল ফাতিহা। ফা কেন হলো? ফার পরে একটা আলিফ কেন হলো? একটু বেশি ডিটেলসে চলে যাচ্ছি না। আচ্ছা, তার জবর জবর আছে দেখে এই জন্য কি? জবর আছে বলে ঠিক আছে, জবরটাই কেন হলো সেটাও কথা। জবর কেন হলো? আলিফ কেন হলো? তার নিচে কাসরা কেন হলো? হার পরে পেশ কেন হলো? বুঝাইছি তো আমি। ফাতাহা ইয়াফতাহু ফাতহান, তারপরে কি? ফাতিহুন। ওই যে ফাতিহুন, আমি তো ওই ফর্ম থেকেই তো জানি ওয়ার্ড স্ট্রাকচারই হবে ফাতিহুন। বুঝে তাই, এটা হচ্ছে ওয়ার্ডের স্ট্রাকচার থেকে চলে আসছে। সো এটা আমি নিজে বিল্ড আপ করতে পারছি না। এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাতিহুন। তাহলে ফাতিহুন ওটার স্ট্রাকচারই তো ফা। ঠিক আছে, এই জন্য মানে ইসম ফাইল, তাই না? ইসম ফাইলের জন্য এই স্ট্রাকচারটা নিচ্ছে। দেখ আমরা ডিটেলসে না দেখ। আচ্ছা, একটা সূরার, এই সূরাটার নাম কি? আল সূরা আল ফাতিহা, এটা তো আমরা বলা হলোই। আরেকটা নাম আমরা কি জানি দেখেন, ওই যে আমরা আয়াতের মধ্যে কি পাইছি বলেন? বারবার পঠিতব্য, তাই না? তো সেইটাই একটা নাম, কি? আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি মানে কি? বারবার পঠিতব্য 7 আয়াত, এটার বাংলা অর্থ আর কি, আস-সাবউল মাসানি। এটা সূরা ফাতিহার একটা নাম। আচ্ছা, আরেকটা নাম কি দেখেন?
আল কোরআনুল আজিম, ওই যে ওখানে পাইছি না, আল কোরআনুল আজিম মানে মহান কোরআন, মানে সূরা ফাতিহাকে বলা হচ্ছে মহান কোরআন, এটা একটা নাম। আরেকটা নাম শুনেন, উম্মুল কোরআন, এটা তো শুনছেন নাকি? উম্মুল কোরআন, উম্মুল কোরআনি, এই যে নি কেন হয়েছে বলেন? এখানে ইদাফার জন্য হয়েছে উম্মুল ইদাফার কারণে। কোরআন। উম্মু হচ্ছে মুদফ। আচ্ছা এখানে জি, কোরআনুল আজিম, এখানে দুইটাই পেশ হয়েছে কেন বলেন? কোরআনুল, আজিম, এই যে 3 নম্বরটা, 3 নম্বরটা এখানে আল মাউসুফ কোরআনুল মাউসুফ আজিমুন। কে বলছিলেন? মাউসুফ সিফা। মাউসুফ সিফা, হ্যাঁ, মাউসুফ সিফা সেম সেম টাইপের হবে এই জন্য। যে আল কোরআনুল, আল আজিম, এই কোরআনু যে আল আল আজিমুন। আল পেশ পেশ এভাবে সব মিলতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে মাউসুফ সিফা বা নাত বলে। আর এটাকে সাবউল মাসানি, এখানেও দেখেন পেশ পেশ, কেন? মাউসুফ সিফা, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে ইদাফা বন্ডিং, উম্মুল কোরআন, মানে কোরআনি মানে কোরআনের উম্মু। উম্মু মানে কি? মা। উম্মুল মানে কি? আরো অর্থ আছে, মূল, রুট, ঠিক আছে, মেইন, মেইন যেটা রুট বা মা, মাদার, অনেক নামে রাখতে পারেন। তাহলে উম্মুল কোরআন মানে কি? কোরআনের উৎস বা কোরআনের মা বা কোরআনের সোর্স, বা যে অনেক নাম, কোরআনের মা যেভাবে ডাকেন উম্মুল কোরআন। আরেকটা নাম আছে কি? উম্মুল কিতাব। উম্মুল কিতাব, কিতাবের উম্মু, ঠিক আছে। এখানে কিতাবি কেন হয়েছে বুঝছেন তো নাকি? আচ্ছা, তারপর দেখেন আরো নাম আছে, সলাত। আর সলাত মানে, সলাত মানে কি? সলাত অর্থ নামাজ, আবার সলাত অর্থ দোয়া, দুইটাই অর্থ আছে। তাহলে সলাত অর্থ কি? নামাজ, সলাত অর্থ দোয়া, ব্লেসিংস দেয়া ইত্যাদি অনেক অর্থ আসে। তার মানে কি? আরেকটা অর্থ কি? দোয়া বা সলাত মানে, এবং একটা হাদিসও আমরা একটু পরে জানবো, ওখানে ওই হাদিসে বলা হয়েছে যে এটা হচ্ছে সলাত। সলাত মানে কি? এটাকে নামাজ বলা হয়েছে, ঠিক আছে, এরকম আছে, হাদিসটা আমরা পড়বো একটু পরে। তারপর আরেকটা নাম কি আছে? রুকিয়া। রুকিয়া, রুকিয়া অর্থ বুঝেন তো নাকি? ঝাড়ফুঁক নাকি? রুকিয়া করে না, না ঝাড়ফুঁক করে। তার মানে কি? এই সূরা দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন, আপনি নিজেকে ঝাড়ফুঁক করবেন, আপনার বাচ্চা কাচ্চাকে ঝাড়ফুঁক করবেন, অসুস্থ রোগীকে ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁক মানে কি? পড়ে ফু দিবেন, ঠিক আছে, পরে পানিতে ফু দিয়ে খাবেন, কোনো অসুবিধা নাই, এগুলো ঝাড়ফুঁক আছে, হাদিস আছে, আমরা একটু পরে শিখবো, এমনি এমনি বলছি না, এই কথাগুলো এমনি এমনি বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে বা অনুমতি আছে, সেটা আমরা একটু পরে শিখবো, যদি আমাদের সময় সাপোর্ট করে, না হলে পরের দিন। তাহলে রুকিয়া, তাই তো? আচ্ছা, আরেকটা নাম দেখেন, ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব, আমার ঝুঁকি দিয়ে রাখছো। হ্যাঁ, ফাতিহাতুল কিতাব কি অর্থ দাঁড়াচ্ছে বলেন? সূচনা। হুম, মানে কিতাবের সূচনাকারী, তাই তো? ফাতিহাতু তো জি। একটু আগে আমরা জানলাম, কিতাবের সূচনাকারী। ফাতিহাতু কেন হইলো, আল কেন হইলো না বলেন তো? আল ফাতিহাতু কেন দিলাম না? বোঝা যায় একটু? আল ফাতিহাতু কেন দিলাম না? এটা মুদফ মুদফিলাই, ইদাফা, ইদাফার প্রথমটা কি হয়? মুদফ, মুদফ আল নেয় না কখনোই, ঠিক আছে, এবং লাইট ফর্ম হয়, এখানে ফাতিহাতু। আরিফ ভাই নাই? হ্যাঁ, আক্তার ভাই আপনারা একটু, আছে। হ্যাঁ জয়েন করেন, বুঝতে পারেন তো, আপনারা তো পারেন আছে এগুলো ভাইয়া, বলেন। আছে। জি, হ্যাঁ, আছে। আপনারা এগুলো পারেন তো, বললেন কেন আল ফাতিহু হইলো না এখানে, ঠিক আছে, এটা ইদাফা বন্ডিং। ইদাফা বন্ডিং হইলে মুদফ কখনো আল নেয় না, তাই তো? জি একটু একটু ভাইয়া। করে মনে করতে হবে। হ্যাঁ, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু ছোঁয়া দিয়ে চলে যাচ্ছি। তারপরে কি, এই সূরার আরেকটা নাম আছে কি? আলহামদুলিল্লাহ। এটা হাদিসে পাবো, আমরা একটু পরে হাদিসগুলো দেখবো। আলহামদুলিল্লাহ, তার মানে এই সূরাটার নাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আবার আরেকটা আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে একটা সূরার নাম তার প্রথম আয়াত দিয়ে নামকরণ হয়, ওইটা যে আলিফ লাম মিম তানজিলুল কিতাবিল লা রাইবা ফি, মানে ওই আয়াত, ওইটা দিয়ে মনে করা যে ওই সূরাটা, ঠিক আছে, আবার একটা শব্দ দিয়েও নামকরণ হয়। তো এই সূরার নাম আরো অনেক নাম আছে, আমি জাস্ট এখানে কয়েকটা উল্লেখ করলাম, সবগুলা উল্লেখ করলাম না, আমরা কিছু হাদিস থেকে সামনে জানবো ইনশাল্লাহ। তাহলে আমরা ভাই এই যে আমরা নাম, হুম, আমরা ছোট থাকতে যে বলতাম কুল হুয়াল্লাহ সূরা, আলাম তারা সূরা, হ্যাঁ পরে ঠিক আছে, বড় ঠিক হয়ে আছে, মনে ঠিক বড় হয়ে মনে করলাম যে এটা মনে ভুল বলি, সূরার নাম যারা জানে না তারা এভাবে বলে, কিন্তু তাহলে ঠিকই এটা আছে, এটা সঠিক তাহলে না? একদম ঠিক আছে, জি, একদম ঠিক আছে, আচ্ছা। ওইভাবে ডাকা যাবে, সূরার প্রথম আয়াত দিয়ে ডাকা যাবে, এবং আছে এই হাদিসেই পাবেন একটু পরে। তাহলে এখানে দেখেন আমরা একটা হাদিস নিয়ে আসছি, বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস 4704 হাদিস। তো বুখারীর হাদিস তো সহিহ হয়, বলার কিছু নাই। এটা হচ্ছে কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, উম্মুল কুরআন ইয়া সাবউল মাসানি ওয়া কুরআনুল আযীম। কি বললো? এই যে ব্লু কালারে দেখছি উম্মুল কুরআন, কোরআনের মা বা কোরআনের রুট, হিয়া এটা হচ্ছে কি সাবউল মাসানি, বারবার পড়া হয়, ওয়া কুরআনুল আযীম, এবং এটা হচ্ছে মহান কোরআন। তাহলে দেখেন এখানে উম্মুল কোরআন বুঝতে পারছেন, এবং সেটা কি সাবুল মাসানি বারবার পঠিত হয়, এটা কোরআনের আয়াতে পাইছেন একটু আগে। তাহলে এইটাই হচ্ছে উম্মুল কুরআন, দুইটা নাম পাইলেন, এবং কুরআনুল আজিম আরেকটা নাম পাচ্ছেন। ঠিক আছে, একটা ছোট হাদিস থেকে দেখছেন সূরা ফাতিহার তিনটা নাম পাচ্ছেন। সূরা ফাতিহার তিনটা নাম পাচ্ছেন, যে এই যে একটার সাথে আরেকটা ট্যাগ করা, উম্মুল কুরআন, সাবুল মাসানি, একটা আরেকটাকে মিন করছে, এবং সেটাই হচ্ছে কুরআনুল আজিম। কথা কিন্তু অল্প, দেখছেন আরবি টেক্সট কিন্তু খুবই কম, কিন্তু তিনটা নাম চলে আসছে। যাই হোক, আমরা এটা থেকে তিনটা নাম পেলাম। আচ্ছা, এই হাদিসটা দেখেন, এটা সুনানা তিরমিজির হাদিস, 3124 নম্বর হাদিস, এবং এটা তাহকিক করা যে এটা হচ্ছে সহিহ। তো বিশুদ্ধ এই সেন্সে এটা হচ্ছে হাসান মানের, হাসান মানেরটাও সহিহ। আচ্ছা, তো এখানে দেখেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখেন ওই যে ব্লু কালারে লিখে রাখছে, এটাকে বলে মতন, মানে যেই বক্তব্যটা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আলহামদুলিল্লাহ উম্মুল কোরআন ওয়া উম্মুল কিতাব ওয়া সাবউল মাসানি। কি পাইলে দেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি জিনিস? এটা হচ্ছে উম্মুল কুরআন। তাহলে আলহামদুলিল্লাহটা একটা সূরার নামকে বলছে, এইটা হচ্ছে কি উম্মুল কুরআন, কোরআনের মা, কোরআনের মূল। তার মানে সূরা ফাতিহার একটা নাম এখানে কি পেলেন? আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে উম্মুল কুরআন। আর উম্মুল কুরআন যে সূরা ফাতিহা, এটা আবার আরেক হাদিসে পেয়ে আসছেন আপনি। ওকে, আবার এখানেও পাচ্ছেন ওয়া উম্মুল কিতাব, এটা হচ্ছে কিতাবের উম্মু, এটা আমরা একটু আগে উল্লেখ করছি। ওয়া সাবউল মাসানি, এটা বারবার পঠিত। দেখেন কয়টা নাম পাচ্ছেন এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারটা নাম পাচ্ছেন সূরা ফাতিহা। বোঝা গেছে? আর সাবউল মাসানি তো অর্থটা বুঝছেন না, বারবার পঠিত 7 আয়াত, এরকম মিন করে। কোনো প্রশ্ন আছে এখানে? এটা জাস্ট জেনারেল স্টেটমেন্ট, তেমন বোঝার কিছু নাই, কেন জাস্ট কয়েকটা নাম। তো নামগুলারও একটু চিন্তা ভাবনার বিষয় আছে, বন্ডিংটা কিভাবে, গ্রামার গুলা খেয়াল করতে পারেন। ওকে, আবার আরেকটা হাদিস দেখেন, মিশকাতের হাদিস, এটা অন্য তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, আরো অনেক জায়গায় আছে, হ্যাঁ, ইবনে হিব্বানে আছে, হ্যাঁ, অনেক জায়গায় আছে। তো এটা হাদিস নাম্বার, মিশকাতের হাদিস নাম্বার 2306, এটাও সহিহ হাদিস। এখানে কি বলছে? আন জাবের রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলছে? আফদালু আফদালু যিকরি, বোঝা যায়? আফদালু যিকরি, আফদাল মানে কি? ফজিলতপূর্ণ আর কি, মানে বলি না ফজিলত, ফজিলত আফদালু এইভাবে পড়তে পারেন, অসুবিধা নেই। তার মানে কি? ফজিলতপূর্ণ মানে বরকতপূর্ণ, আসলে মানে সর্বোত্তম বা মহা, মানে বেশি উত্তম আর কি জিকির। জিকিরের সবচেয়ে সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালু দুআই, মানে দুয়ার সর্বোত্তম কোনটা? আলহামদুলিল্লাহ। আর একটু আগের হাদিসে কি পাইলেন? আলহামদুলিল্লাহ কোনটা? সূরা ফাতিহা। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারছেন এখান থেকে, যে সর্বোত্তম জিকির কোনটা? জিকির মানে কি? স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। সর্বোত্তম জিকির কোনটা? যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বোত্তম দোয়া, দোয়া মানে কি? আল্লাহকে ডাকা বা আল্লাহর কাছে চাওয়া, হ্যাঁ, এই যে দোয়াটা, তো সেটা কোনটা? সূরা ফাতিহা। তো এখানেও আপনি বুঝতে পারলেন যে এটা কি? দোয়া, এটা হচ্ছে দোয়া, এবং সেটা কি? আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে দেখেন একটা লম্বা হাদিস, যে আহ সহিহ মুসলিমের হাদিস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম্বার হচ্ছে 395, হাদিস একাডেমির 764। তো সহিহ মুসলিমের হাদিস তো সহিহ হয়, খুব বেশি বলার কিছু নাই এখানে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আমি জাস্ট মাঝখানে এটা ট্যাগ করলাম, যে ব্লু কালার করছি, শুধু যদি অতটুকুও পড়েন, আপনারা পুরাটা পড়ে নিবেন। ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা আল্লাহু তাআলা মানে কি? আল্লাহ, মহান আল্লাহ বলেছেন। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন। কি বলেছেন? কসামতু সলাতা, কসামতু মানে কি? কসামা মানে হচ্ছে দুই ভাগ করা, কেটে ফেলা আর কি, এরকম, হ্যাঁ। কসামতু সলাতা,
বাইনি ও বাইনাল আবদি নিসফাইনি অলি আবদি মা সাআলা। তবে কি বললো যে আল্লাহ বলছে যে আল্লাহ তাআলা আল্লাহ বলেছে যে আমি সলাৎকে বা নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে নিসফাইনি মানে কি, নিসফাইনি মানে কি দুই ভাগ করেছি, নিসফাইনি মানে দুই ভাগ করেছি, নামাজকে আমি দুই ভাগ করেছি লিআবদিহি আমার বান্দার জন্য, তাই যা সে চাইবে। তার মানে কি নামাজের মধ্যে আমি যে সূরা ফাতিহা পড়ি, পরের বর্ণনায় বলতেছে আল্লাহ বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলবে, আল্লাহ বলবে হামিদানি আব্দি, আল্লাহ জবাব দিবে। এটা আমরা পরে হয়তো সূরার শেষে গিয়ে আলোচনা করবো। জাস্ট আপাতত যেটা বলি যে আল্লাহ বলতেছে, আল্লাহ কি বলছে এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ বলেছেন যে নামাজকে আমি দুই ভাগে ভাগ করছি। কার কার মধ্যে? আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে, মানে আল্লাহর সাথে এবং আমাদের সাথে। এটা দুই ভাগ করছে, নামাজকে দুই ভাগ করছে। তারপরের বর্ণনায় বলতেছে সূরা ফাতিহাকে দুই ভাগ করছে। তার মানে হচ্ছে এই ফাতিহাকে বলতেছে সালাত, ফাতিহাকেই বলতেছে দোয়া, ফাতিহাকেই বলতেছে নামাজ। ঠিক আছে? তাও এখানে কি দাঁড়াইলো যে আল্লাহ এবং আমাদের মাঝে দুই ভাগ করছে। তো কি রকম দুই ভাগ? যে আমরা যখন বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ একটা জবাব দিচ্ছে। যে কি জবাব দিচ্ছে? বলতেছে আমার বান্দা আমার গুণগান করছে, আমার হামিদানি আব্দি, আমার প্রশংসা করছে। ঠিক আছে? তার মানে কি আমি একটা বললাম, আল্লাহ আমার জবাব দিচ্ছে। আবার আর রহমানির রহিম, তখনও আল্লাহ জবাব দিচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, তখনও জবাব দিচ্ছে। ঠিক আছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখনও আল্লাহ জবাব দিচ্ছে। হ্যাঁ, জবাবটা আপনি শুনতে পান না, কিন্তু আপনি বিশ্বাস করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিসের মাধ্যমে আল্লাহ জবাব দিচ্ছে, আল্লাহ জবাব দিচ্ছে। আপনি ফিল করেন আপনাকে জবাব দিচ্ছে। তাহলে জবাব দিচ্ছে মানে কি, এই যে এইভাবে দুই ভাগ করলো। ঠিক আছে? তো এখন কি জবাব দিচ্ছে? আমি একটা বলছি, আল্লাহ কি বলছে ওটা যদি আপনি জানেন, তখন আপনার সেই ভালোবাসাটা তৈরি হবে, সেই ইয়েটা তৈরি হবে, যে ভালো লাগাটা তৈরি হবে, যে আমি একটা বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা হামদা আল্লাহর জন্য, রবের জন্য। তখন আল্লাহ আমার এই কথাটার জন্য একটা উত্তর দিছে, আমি শুনছি না কিন্তু দিছে, বাই ডিফল্ট অবশ্যই দিছে। আর রহমানির রাহিম, যখন এটা বলছি তখনও আল্লাহ একটা উত্তর দিচ্ছে। তা আমি তখন কিভাবে অমনোযোগী থাকতে পারি? আমি নিজেকেই বলছি আর কি। ঠিক আছে? এবং সবাইকে। তো কি কি উত্তর দিচ্ছে এগুলা আমরা সূরা বিশ্লেষণ করার পরে আপনারা মনে করবেন, তখন আল্লাহ কি জবাব দিচ্ছে, কি ভাষাটা ব্যবহার করছে, তখন আমরা সেটা আলোচনা করবো। আপাতত না, আপাতত জাস্ট আমরা এটা বলে চলে গেলাম যে বলছে যে সলাৎকে দুই ভাগ করছি, মানে ফাতিহাকে দুই ভাগ করছে আল্লাহ আমার এবং, মানে আল্লাহর সাথে এবং আমাদের সাথে, বান্দার সাথে। তার মানে নামাজকেই সালাত বলছে, সলাৎকেই সূরা ফাতিহাকেই সলাৎ বলা হচ্ছে। জি। তো এটা এখানে বাংলা টেক্সট আছে। তো যাই হোক আর কি, আমরা এগুলা এই হাদিসটা আমরা সূরার পুরা বিশ্লেষণ শেষে ইনশাআল্লাহ চেষ্টা করব একদম পয়েন্ট টু পয়েন্ট আল্লাহ আল্লাহ কি বলে সেই ভাষাটাও শিখে রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যখন পড়বো ফিল করব যে আল্লাহ এটা আমাকে বলছে এখন। ঠিক আছে? এরকম। তো এটা সূরার শেষে ইনশাআল্লাহ। আচ্ছা। তারপর আরো একটা হাদিস, এটা আমি একটু গল্পের মতো করে বলি যে ওই যে বলছিলাম না এই সূরাটা রুকিয়া কিভাবে, যে এখানে আহ, একটা সাহাবী দল, মানে আল্লাহ রসুলের সাহাবী একটা সফরে ছিল। তো সফরে যখন যাচ্ছে তখন পথিমধ্যে এক জায়গায় থামছে আর কি। থেমে একটা কওমের কাছে, একটা আরব কওমের কাছে তারা একটু মেহমান হইতে চাইছে। মেহমান তো বুঝেন, যে আজকে থাকবো, আমার একটু খেতে দেন বা থাকতে দেন, এরকম আর কি। তো ওরা না ওই মেহমানদারিটা করতে রাজি হয় না, সাহাবীদেরকে মেহমানদারি করতে রাজি হয় না ওই আরব কওমটা সফরে। তো যেহেতু রাজি হয় নাই, তো তখন তারা তাঁবুর মতো খাটায় এক পাশে ছিল কোন এক সাইডে। তো বাই দিস টাইম ওই যারা রাজি হয় নাই মেহমানদারি করতে, তাদের যে সর্দার, তাকে একটা বিচ্ছু বা মানে কি বলে বিষওয়ালা প্রাণী কাটছে আর কি। হ্যাঁ, মানে কামড় দিছে। তো কামড় দিছে, বিষের ঠেলায় সে যন্ত্রণা ভোগ করতেছে। তো তারা অনেক চেষ্টা করেও ওই বিষ ইয়ে করতে পারে নাই, এবং তারা কোনো সমাধান করতে পারছে না, তাদের সর্দার। তখন তাদের কিছু লোক বলল যে ওই যে একটা কাফেলা আসছে, ওদের কাছে গিয়ে একটু দেখো ওরা কিছু পারে টারে কিনা।
এই বিষ নামানো বা কিছু একটা করতে। তো তখন এদের কাছে এসে যখন বলছে যে তোমরা কি এটা এরকম কিছু জানো কিনা, আমাদের সর্দারের এরকম বিচ্ছু কামড়াইছে, তোমরা কিছু পারো কিনা। তো তখন বলছে যে এক এক সাহাবী বলে উঠছে, এখানে নাম উল্লেখ করে নাই সাহাবীর, বলে উঠছে যে হ্যাঁ আমি পারি, আমরা পারি, কিন্তু আপনারা তো আমাদের মেহমানদারি করেন নাই, তো একটা চুক্তিতে আসেন যে আমাদেরকে এক পাল ছাগল দিবেন। হ্যাঁ, তো তখন তাইলে আমরা আমরা রুকিয়া জানি, ঠিক আছে, আমরা এটা ঝাড়ফুঁক করতে জানি। তো এক সাহাবী গেল, আর কেউ যায় না, একজনই গেছে, গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিছে। তো ফু দিছে আর উনি সুস্থ হয়ে গেছে, অলমোস্ট সুস্থ হয়ে গেছে, হাঁটাচলা করতেছে, যেন উনার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। তো এখন এই সূরা ফাতিহা পড়ে ফু দিছে আর ঠিক হয়ে গেছে। তো পরে চলে আসছে, এক পাল ছাগল দিছে। অন্য বর্ণনা আসছে 30টা ছাগল দিছে, 30টা, ঠিক আছে, 30টা ছাগল দিছে। তো এখন পরে চলে আসছে, এখন উনি বলছে, এবং অন্য বর্ণনা আসছে, অন্য সাহাবীরা বলছে যে এই ছাগল এখন খাওয়া যাবে না। এটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেনি, তুমি সূরা ফাতিহা পড়ে ফু দিলা আর এটা সেরে গেল, এখন তাদের কাছে আমরা ছাগল নিলাম, এটা কি হালাল হবে কিনা, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, জিজ্ঞেস করি, তারপরে এটার ফয়সালা, ঠিক আছে। তাদের ঈমান তো সেই লেভেলের ছিল, সারছে ঠিক আছে, কিন্তু তার অনুমতি ছাড়া আমরা কিছু করব না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা খুলে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, ওমা ইউদ্রিকা আন্নাহা রুকিয়া, তার মানে কি, তোমাদেরকে কে জানাইলো যে এটা ঝাড়ফুঁকের সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো, যে তোমাদেরকে কে জানাইছে এটা ঝাড়ফুঁকের সূরা, বলেই উত্তর আশা করে নাই, বলেই বলছে কি, ঠিক আছে ছাগলগুলা তোমরা ভাগ করো আর আমার জন্য একটা ভাগ রাখো। তাহলে কি হলো, অনুমতি হইলো কিনা, যে এটা যে রুকিয়া তোমরা জানছো কিভাবে, তো ভালো, এটা পাইছো, তোমরা ভাগ করে নাও ছাগলগুলা আর আমাকে একটা ভাগ দিও। সো এটা একটা রুকিয়ার সূরা। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন, যে এটা রুকিয়া, এটা দিয়ে ঝাড়ফুঁক করতে পারবেন। কি ঝাড়ফুঁক, মাথা ব্যথা করতেছে বা কিছু হচ্ছে বা অসুস্থ, করে ফু দিবেন। হ্যাঁ, তো এখন সেই জন্য এটা ভালো করে বোঝার বিষয় আছে, কতটুকু বুঝতে পারতেছেন সেই বুঝার উপরে নির্ভর করে ঝাড়ফুঁক কতটুকু কাজ করবে। কারো ঝাড়ফুঁক কাজ করবে, কারোটা করবে না, এটা হতে পারে যে তার পড়াটাই হইলো না কিনা, বিভিন্ন কারণ থাকতে পারে। তো যাই হোক আর কি, সবসময় কাজ করবে কিনা এটা ডিপেন্ড করে আমি পড়ছি কিনা ঠিক মতো, বুঝে পড়ছি কিনা নাকি না বুঝে পড়লাম, কেন কাজ করলো না, নিশ্চয়ই আমাদের ফল থাকতে পারে, এইটা চিন্তা করতে হবে। তবে বিশ্বাস করবেন এটা ঝাড়ফুঁকের সূরা, ঠিক আছে। তো হাদিসটা এখানে দেয়া আছে, এটা বুখারীর হাদিস, 2275 নম্বর হাদিস। তো এখান থেকে আমরা কি জানতে পারি, এটা হচ্ছে রুকিয়ার সূরা, ঝাড়ফুঁকের সূরা। ওকে, বুঝতে পারছেন, কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, তারপরে আমরা প্রায় আহ 1 ঘন্টা হয়ে গেছে, একটু দেরিতে শুরু করছি, আমরা আরো 4-5টা হাদিস পড়ে শেষ করবো আর কি ইনশাআল্লাহ। তো আমরা গুরুত্ব এবং ফজিলত জানতেছি, তাই তো। তো এখানে আরেকটা হাদিস, এটাও সহিহ বুখারীর হাদিস, 756 নম্বর হাদিস। এটাও কি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, লা সালাতা লিমাল লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। দেখেন আবার বলি, লা সালাতা, কোনই সালাত নাই, কোন সালাত হবে না, লিমান, যে, লাম ইয়াকরা, পড়ে না, যে পড়ে না, কি পড়ে না, ফাতিহাতিল কিতাব, মানে এই যে ফাতিহা, সূরা ফাতিহা যে পড়ে না তার সালাত হবে না। তার মানে কি, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। সো সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। এক্সেপশন হচ্ছে, কিছু এক্সেপশন আছে, সূরা ফাতিহা না পড়ে আপনি হঠাৎ করে রুকুতে চলে গেছেন, ইমাম তো পড়ছিল, তখন ইমামের পড়াটাই আপনার জন্য যথেষ্ট হবে। যদি একটা আপনি, আছে না যে আপনার ফাতিহা শেষ, অন্য সূরা পড়তেছে, তখন গিয়ে আপনি হাজির হয়েছেন, আপনি তো সূরা ফাতিহা পান নাই, ওইগুলো আবার জটিলতা আনার দরকার নেই, ওটা ইমাম পড়ছে। হ্যাঁ, কিন্তু যদি আপনি সুযোগ পান আপনাকে পড়তে হবে, ওটা ছাড় দেয়া, ওটা হচ্ছে ছাড় দেয়া। বাট বাই ডিফল্ট লা সালাতা লিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ঠিক আছে, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। এটা আমরা অলমোস্ট সবাই জানি আর কি, তাই না? জি। এরপরে আরেকটা হাদিস আসছে, দেখেন এখানে কি বলছে, যে এটাও সহিহ বুখারীর হাদিস, 4474 নম্বর হাদিস, ঠিক আছে। তো এই হাদিসটা থেকে একটা আমরা গুরুত্ব বোঝার চেষ্টা করব। হাদিসটা আমরা একটু গল্পের মতো করে বলি, আপনারা পড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকে আহ এক সাহাবী, ঠিক আছে, আহ
ওনার নাম হচ্ছে আহ, আবু সাইদ ইবনু মুআল্লা। ঠিক আছে, আবু সাইদ ইবনু মুআল্লা। তো উনি সালাত পড়তে, মসজিদে সালাত পড়তেছে, নামাজ পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছে, ঢুকে ওনাকে ডাক দিছে যে এদিকে আসো, এইটাই তো। ঠিক আছে, ডাক দিছে, কিন্তু উনি যেহেতু সালাত পড়তেছে উনি আর আসে নাই। তো আসে না, উনি সালাত শেষ করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে সালাম দিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি না তোমাকে ডাকলাম, তুমি আসো নাই কেন? তো বলছে, আমি তো সালাত আদায় করছিলাম। ঠিক আছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সূরা আনফালের 24 নম্বর আয়াত, এটা তেলাওয়াত করে শোনাইছে এবং বলছে যে তুমি জানো না যে আহ, আল্লাহ এবং আল্লাহর রসুল ডাক দিলে সাথে সাথে চলে আসতে হবে। তো সালাদটা পড়ছে তো আল্লাহর জন্য, তাই না? এবং সেই আল্লাহই তো নির্দেশ দিছে রসুলের ডাকে চলে আসতে হবে। সো আসতে হবে, সেটা মনে করাই দিল। দেওয়ার পরে তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরছে, ওই যে আবু সাইদ ইবনু মুআল্লা, ওনার হাত ধরছে, হাত ধরে বলছে যে তুমি মসজিদে বের হওয়ার আগে তোমাকে আমি একটা অতি মহান সূরা শিখাই দিব, একটা সূরা শিক্ষা দিব, খুব বড় মহান সূরা একটা শিক্ষা দিব। তো এবং তার হাত ধরে রাখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরে রেখে দিচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোয় যাচ্ছে মসজিদ থেকে, তখন উনি মনে করাই দিচ্ছে যে আপনি বলছিলেন একটা সূরা আমাকে শিখাবেন, মহান সূরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া সাবউল মাসানি আল কোরআনুল আজিম আল্লাযী উতিয়াতুহু। ঠিক আছে, তার মানে যেটা আমাকে দেয়া হয়েছে। তার মানে বলছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা, এটা বারবার পঠিত হয়, এটা মহান কোরআন, এবং এইটা আমাকে দেয়া হয়েছে, শুধু আমাকেই দেয়া হয়েছে, ব্যাপারটা এরকম। বুঝছেন জিনিসটা? তার মানে এখানে এই হাদিস থেকে বুঝতে পারলেন যে এইটা হচ্ছে মহান কোরআন, এবং এইটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, যার মাধ্যমে আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা থেকে একটা আরেকটা হাদিস শুনেন, আমরা প্রায় আজকে আর হয়তো দুইটা হাদিস বলবো। শুনেন, আবু দাউদের হাদিস, 823 নম্বর হাদিস। তো এখানে আহ কি বলা হচ্ছে যে আহ, এই সূরা ফাতিহা তো আমরা পড়ি। এখন সূরা ফাতিহা এটা আমরা আহ কোরআন সলাতে পড়বো, কিন্তু ইমাম জোরে জোরে পড়তেছে, তখন কি আমরা জোরে পড়বো না আস্তে পড়বো, এটা নিয়ে হয়তো তর্ক বিতর্ক আছে, দুইটা পক্ষ আছে, দুই পক্ষের হয়তো দলিল আছে। আমরা এখানে একটা হাদিস উল্লেখ করি, যে বলছে কি, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও সাহাবারা কিরকম আমল করতো, সেটাও একটা বিষয়, সেটা অন্য হাদিস। এখানে যে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়াচ্ছে। ঠিক আছে, তো ফজরের সালাতে কি সূরা তো জোরে পড়া হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই যে জোরে সূরা পড়তেছে, তখন তার কাছে একটু ভারী লাগতেছে, মানে একটু ডিস্টার্ব ফিল করতেছে, এই টাইপের ভারী লাগতেছে আর কি। তো সালাত শেষে, নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা সম্ভবত কেউ সূরা কেরাত পড়ছিলা, হ্যাঁ, ইমামের কেরাত, হ্যাঁ, তোমরা তোমাদের ইমামের কেরাত তোমরা পড়ছো আর কি, হ্যাঁ, সাথে সাথে আর কি। তখন সাহাবী বলছে যে হ্যাঁ রাসূল, আমরা পড়ছি। তা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে কলা কি লা তাফআলু, তোমরা এরকম করো না, তোমরা এটা করো না। কোনটা করো না? যে এই যে সূরাটা জোরে পড়া, এটা পড়ো না। ঠিক আছে, কি বলছে, ইল্লা বিফাতিহাতিল কিতাব। তার মানে কি দাঁড়াচ্ছে, যে তোমরা এরকম করো না, এই যে জোরে সূরা পড়াটা এটা করো না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা ছাড়া তোমরা এই কাজটা করো না। মানে সূরা ফাতিহার ক্ষেত্রে তোমরা পড়বা। ঠিক আছে, ফা ইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, যেটা আমরা এর আগে পড়ছি, যে সূরা ফাতিহা ছাড়া হয় না, এই জন্য তোমরা পড়বা। এখন কথা হলো, আমরা যে পড়বো এটা জোরে পড়বো না আস্তে পড়বো, তো সেটা তো আগেই আছে যে তার কাছে ভারী মনে হয়েছে, সো ভারী করা যাচ্ছে না, তো ভারী করব না, সেই সেন্সে পড়বো। তার মানে কি, মনে মনে পড়বো, আস্তে আস্তে পড়বো। ঠিক আছে, এমন আস্তে যেটা সাউন্ডটা এদিক ওদিক যাবে না, এরকম ভাবে পড়বো। তো এখান থেকে এইভাবে একটা ব্যাখ্যা আসে। আর আরেকটা হাদিস আসে, যে এই হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। এখানে, ও না, এই হাদিসটা না, সেটা অন্য হাদিস। সেটা হচ্ছে যে একদিন কি বলে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন এরকম তাকে জিজ্ঞেস করছে যে আমরা কি এটা পড়বো কি পড়বো না। তা বলবা, সে বলছে কি যে পড়বা, কিন্তু মনে মনে পড়বে। তার মানে কি, আমার ঠোঁট নড়বে, আমি পড়তেছি কিন্তু সাউন্ড বের হবে না। ঠিক আছে,
এখন কোরআনের একটা আয়াত আছে, যখন কোন কোরআন তেলাওয়াত করে হয় তখন তুমি মনোযোগ দিয়ে শুনবা। তো ঠিক আছে, আমার যদি শুধু ঠোঁট নড়ে আর জিভ নড়ে, সাউন্ড বের না হয়, তাহলে তো পড়াও হবে শোনাটাও হবে, অসুবিধা হওয়ার কথা না আর কি। হ্যাঁ, তবে হ্যাঁ, অনেকে আবার কারো কারো মাসালা আছে যে না, পড়ার দরকার নাই, শুধু শুনলেই হবে, ইমামের পড়াটাই পড়া হিসেবে কাউন্ট হবে। এটা একটা প্রসিদ্ধ মত আছে। আবার একটা প্রসিদ্ধ মত কি, যে খুব নীরবে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে সাজেস্ট করছে যে হ্যাঁ পড়বা, কিন্তু একদম নিঃশব্দে পড়বা, মনে মনে পড়বা। দুইটা ফতোয়া গেল। আর আরেকটা ফতোয়া আছে যে যখন ইমামের কেরাত আমার কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে তখন শোনাটাই ভালো, যে পড়ার দরকার নাই। কিন্তু যখন শোনা যাবে না, যেমন কিছু সালাত আছে ইমাম আস্তে আস্তে পড়ে, হ্যাঁ শোনা যায় না, ওই সময় পড়তে হবে মনে মনে। অথবা এমন পিছনে দাঁড়াইছে ওখানে মাইকের আওয়াজ বা কেরাতের সাউন্ড যাচ্ছে না, তখন পড়তে হবে। এটা একটা মত আছে। তো তিনটা মত আছে। তবে আহ আমার কাছে যেটা বিশুদ্ধ হয় যে সবসময় পড়তে হবে, মনে মনে পড়তে হবে, সবসময় মনে মনে পড়তে হবে। তবে অন্য দুইটা মতকেও আমরা ফেলে দিব না, ওদের পক্ষেও দলিল আছে কিন্তু। হ্যাঁ, এটা। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস, যে এখানে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালামও আছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসছিল, বসে আছেন, সাহাবীরা আছে। তো তখন আকাশ থেকে একটা দরজা খোলার শব্দ, প্রচন্ড শব্দ শোনা গেছে। তো তখন জিবরাইল আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, অন্যরাও হয়তো তাকাইছে, যাই হোক। তাকায় তখন জিবরাইল আলাইহিস সালাম কি বলছে, যেটা একটা আসমানের দরজা এখন মাত্র খোলা হলো, এই দরজাটা আগে কখনো খোলা হয় নাই, আজকেই প্রথম খোলা হয়েছে। এবং সেখান থেকে একটা ফেরেশতা নেমে আসলো, পৃথিবীতে নেমে আসলো। ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইলো যে আপনাকে দুইটা নূর, দুইটা সুসংবাদ, দুইটা আলো, দুইটা নূর, দুইটা সুসংবাদ, বলছে যে আপনি দুইটা সুসংবাদ গ্রহণ করেন। দুইটা সুসংবাদ কি? একটা সুসংবাদ বা একটা নূর হলো সূরা আল ফাতিহা, আর একটা হচ্ছে কি, সূরা বাকারার শেষ অংশ। সূরা বাকারার শেষ দুই আয়াত হিসেবে উল্লেখ করা হয়, শেষ দুই আয়াত। ঠিক আছে, তাহলে কি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত, এই দুইটা হচ্ছে দুইটা নূর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে। হ্যাঁ, এবং বলছে যে এর মধ্যে যে কথাগুলা আছে সেইটা যে চাইবে তাকে সেটা দেয়া হবে। বুঝতে পারছেন কথা? তার মানে সূরা ফাতিহাতে আমি যেটা বলবো সেটা আমাকে দেয়া হবে, সূরা বাকারার শেষ অংশে যেটা বলা আছে সেটা আমি যখন বলবো আমাকে সেটা দেয়া হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুসংবাদ দেয়া হয়েছে। তো বোঝাই যাচ্ছে গুরুত্ব এবং ফজিলত, এই আর কি। আর আরেকটা হাদিস দেখেন যে, ভাইয়া এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শুধু প্রযোজ্য নাকি না, তার এটা সবার, উম্মতদের জন্য এটা সবার সবার জন্য, সবার জন্য ইনশাল্লাহ, সবার জন্য আলহামদুলিল্লাহ, সবার জন্য আসবে ইনশাল্লাহ। তাকে দিছে মানেই তো আমাদের জন্য আসলে, তাকে যা কিছু দেওয়া হয়েছে সব আমাদের জন্য, কোরআনটা আমাদের জন্য রেখে গেছে না, এরকম সবকিছুই এটা আমাদের জন্য অবশ্যই খাস, মাশাআল্লাহ। আর আরেকটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আল্লাহর কসম, যে আল্লাহর কসম যে তাওরাত, ইনজিল, জাবুর, হ্যাঁ ফুরকানে বা কোরআনে আর অন্য কোথাও আর অন্য কিছু নাই, যত বেশি গুরুত্বপূর্ণ এই ৭টা আয়াত, এইটা আমাকে দেয়া হয়েছে। হ্যাঁ, তার মানে কি এইটা কত বেশি গুরুত্বপূর্ণ। হয়তো সূরাটা ছোট মনে হইতে পারে, বাট এর মধ্যে অনেক কিছু, অনেক কিছু আছে। আমরা যখন সূরাটা বিশ্লেষণে যাব কম বেশি আসবে কিছু, আমরা যতটুকু আমাদের আল্লাহ ইলম দিছে সেই বেসিসে আমরা চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ, সামনে আসছে সেগুলো। জি। তো এই আর কি, আমরা সূরা ফজিলতটা আমরা বুঝলাম। তো এরপরে আমাদের আরো আছে যে আমরা আউযুবিল্লাহ পড়তে হয়, আমাদের বিসমিল্লাহ পড়তে হয়, সেগুলা নিয়ে কোরআন হাদিসে কি বলা আছে সেগুলা নিয়ে আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ আগাবো। হয়তো অনেকের কাছে মনে হইতে পারে আমরা অনেক স্লো যাচ্ছি, বাস জিনিসটা একটু ভিতরে ঢুকে তারপরে আমরা এই সূরাটা হয়তো 3 দিন 4 দিন লাগতে পারে, লাগুক, তারপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।